আসসালামু আলাইকুম, হ্যালো, দিস ইজ সাব্বির ওয়ান্স অ্যাগেইন। তো আজকে আমি যাচ্ছি, কোথায় যাচ্ছি আমি জানি না। তো এখন যাচ্ছি এখান থেকে যেয়ে আমার ভাগ্নে আমি ফয়সালকে নিব, দেন ও বলবে আমরা কোথায় যাব। তো চলেন সময় নষ্ট না করে এখনই বের হয়ে যাওয়া যাক। তো আমি এখন ফয়সালের বাড়ির সামনে অপেক্ষা করছি, প্রায় 10 মিনিট দাঁড়ায় আছি। ও তো এত লেট করে আসতে, আর কি বলবো। তো এখনও এসে পৌঁছায়নি, তো দেখি আসা যাক। ওই যে ফয়সাল এসে গেছে এখন। তো ফয়সাল, আমরা আজকে কোথায় যাব? আজকে আমরা তেঁতুলিয়ায় যাব। তেঁতুলিয়ায়, আর তেঁতুলিয়ার পাশে মাঠ। ওকে, চলো তাহলে আজকে যাই, আর মেন রোডে যেয়ে বাদ বাকি তুমি। ওকে। তো এখন হচ্ছে আমি ফয়সালের নিলাম, নিয়ে এখান থেকে আমরা মেন রোডে আগে উঠি, তারপরে বাদ বাকি আপনাদের পুরো রাস্তাটা আমি দেখাবো। আর সব থেকে একটা জিনিস আমি চিন্তা ভাবনা করে দেখলাম, ব্লগিং তো সবাই করে, অনেক সাধু ভাষা বা শুদ্ধ ভাষা যেটাই বলেন না কেন সেটা দিয়েই করে। তো আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে যদি আমি আমার আঞ্চলিক ভাষা, আমার সাতক্ষীরার ভাষায় কথা বললে হয় কিনা। তো আমার আজকের পুরো ব্লগ সেটা আপনার পুরোটাই রেকর্ড হবে আমার আঞ্চলিক ভাষাতে, এবং মূল ব্লগিং যেখান থেকে শুরু হবে সেখান থেকে আর কি আমরা সাতক্ষীরার যে আমাদের আঞ্চলিক শহরের যে আঞ্চলিক ভাষা সেটা দিয়েই আর কি আমি কথা বলা শুরু করব। তো হয়তো বা আজকে অন্যদিন ছাড়া ভয়েস ভালো শুনতে পাচ্ছেন, কারণ আমি চেষ্টা করছি অনেক লাউডলি কথা বলার, এবং মাইক্রোফোন দিয়েও কথা বলছি। তো হচ্ছে এখন আমরা বেশ কিছু দূর এসে গেছি, আর একটু পরে গেলেই আমরা আমাদের মেন রোড পেয়ে যাব। মেন রোড পেয়ে গেলে ওখান থেকে আপনাদেরকে বলবো যে আসলে আপনারা কিভাবে যাবেন। তারপরে চলেন আমরা যাব, সেটা হচ্ছে আপনাদের বলি। আমরা মূলত আজকে যাচ্ছি পাটকেলঘাটা তেঁতুলিয়া গ্রামে একটা মসজিদ রয়েছে। সেই মসজিদটা 200 বছর বয়স। তো এই 200 বছর বয়স কিন্তু খুব একটা সে মসজিদটা আমি অনলাইনে দেখিনি। তো আজকে আমি ভাবলাম যে যেহেতু 200 বছর পুরাতন একটা মসজিদ, তো সেটা দেখালে ভালো হয়। আমাদের সাতক্ষীরার মানুষজন অনেকে যায়নি, তো আমি আশা করি আমার এই ভিডিওটা দেখার পরে অনেকেই যাবে। তো চলেন আজকে দেখি কীরকম দেখতে সে মসজিদ। আর সত্যি বলতে আমি সে মসজিদে নিজেও যাইনি। তো হচ্ছে ফয়সাল চেনে, আমার ভাগ্নে ফয়সাল, ওইটি এই জায়গাটা চেনে। তো ওই জায়গা দেখি আমি যাব আর কি। তো ওর কাছ থেকেই আমি শুনবো কোন দিক থেকে যাওয়া যায়। তো চলেন যে দিকতে যাওয়া যায় সেদিকতে যাই। গভর্নমেন্ট কলেজের মাঠ, এখানে হচ্ছে পানি জমি দিয়েছেন, তো মাঠের মধ্যে পানি জমিস, মানে পানি যদি জমে এর মধ্যে হলো মাছ আছে, বুঝছেন। আপনারা চালি এর মধ্যে এসে হচ্ছে এই ছিপ ফেলাই, ছিপ দিয়ে মাছ ধরতে পারবেন। আজকে অনেক যাবো, আমার আজকে মুখই লাগাম দিতে পারবে না কেউ। আজকে বলো আমি বিশাল যাবো, এই গেজা নিয়ে আর থামবে না। তা আপনারা বলো ধৈর্য সহকারে শুনবেন, আর অনেক পথ তো একটু গেজাই খেয়েবেন। আর খানিক্ষণ পরেতে ভালো একটা ভিউ আপনাদের দেখাবানি। আমরা মেন রোডে যাই, তারপরে তো হচ্ছে ভাবছিলাম যে এবার দিয়ে যাবো, তা হচ্ছে এবার দিয়ে যাবো না, তো সোজাই যাই, সমস্যা নেই। হ্যাঁ, তো সামনে দিয়ে যাচ্ছি, দেখি কতদূর যাওয়া যায়। না বেরিয়ে তো এখন আমি যাচ্ছি হচ্ছে নারকেলতলাতে। আপনাদের মূল ভিউটা আমি দেখাবো। তো আসলে সবাই আগে যেখানেই সাতক্ষীরা যেখানেই থাকেন, সবার আগে আপনার যে জায়গায় যেতে হবে সেটা হলো নারকেলতলাতে বা আমতলা, যে কোনো এক জায়গায় যাবেন, তারপরে আপনার মূল যাত্রাটা শুরু হবে। তো এক কাজ করি, আমি নারকেলতলায় না যেই আজকে আমি সবার প্রথমে এতে যাই, ভিতর পথ দিয়ে আমতলায় যাই।
তাহলে আমতলায় গেলে ভালো হবে না, কারণ আমতলার রাস্তাটা ভালো আছে, তো দেখতেও ভালো লাগবে না। তো চলেন সময় নষ্ট না করি যাই থাকি। তো আমরা হচ্ছে এই বউবাজার হয়ে আমরা এতে যাচ্ছি, এই আমতলায় যাচ্ছি। আমতলাতে বাদ বাকি ভিউ আমরা নেবো, তো চাপ নেই, খুব দ্রুতই আমরা চলে যাচ্ছি, সমস্যা নেই। আর ভিডিও কীরকম হচ্ছে সেটা তো আজকে বুঝতে পারতেছি না, আজকে মাথার ওপরে, তো আমি দেখতেও পাচ্ছি না যে আসলে কী অবস্থা। ওরে আল্লাহ রে, কী অবস্থা, ট্রাকগুলো দেখেছেন কীরকম করে আসে। তো সমস্যা নেই, আমরা কেটে যাবো আল্লাহ রহমতে। তো চলেন আমরা আস্তে আস্তে যাই, সে আমাদের আমতলা। তো সাবধানে যেতে রাস্তাটা পার হবেন, আর এই রাস্তা অনেক সুন্দর, কোনো টেনশন নেওয়ার দরকার নেই। তো এবার হচ্ছে আমরা এখান থেকে সোজা যাব সবার প্রথমে পাটকেলঘাটা। আমরা এখান থেকে পাটকেলঘাটায় যাব, তারপরে আপনারা হচ্ছে ওখান থেকে সুন্দর পাটকেলঘাটার ব্রিজটাও দেখতে পারবেন, সাইডে নদীটাও দেখানোর চেষ্টা করব। আর তারপরে হচ্ছে আমরা ওখান থেকে তালায় যাব, এবং তালার থেকে আমাদের যে মসজিদ, ওই আকাঙ্ক্ষিত যে মসজিদ, ওই মসজিদের ওখানে আমরা নিয়ে যাব। তো চিন্তা না করে চলেন আমরা আস্তে আস্তে আগাতে থাকি, দেখি আসলে কীরকম লাগে। তো আমরা অনেক দূর চলে আইছি। এটা হচ্ছে যুব ভবন। এই যুব ভবনের পাশ দিয়ে আমরা যাচ্ছি, মেন রোড দিয়ে যাচ্ছি, বেশ জোরেই চালাচ্ছি আজকে মোটামুটি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো হচ্ছে রাস্তা মোটামুটি ফাঁকা, শুক্রবার বলে মনে হয় একটু ফাঁকা, তো সমস্যা নেই, আমরা যাই আস্তে আস্তে। আজকে বেশি কথা বলবো, এই জন্য কিন্তু বেশি বিরক্ত হলেই চলবে না, একটু কথাটা বলতে হবে। কথাটা না বললে তো আবার আপনারা পছন্দ করবেন না, আর বেশি কথা বললেও আবার আপনারা পছন্দ করবেন না। তো চলেন আস্তে আস্তে আগাতে থাকি, যে আসলে ভালো একটা ভিউ আপনাদের দেওয়া যায় কিনা। আসলে আমার তো চিন্তাভাবনা থাকে যে, বা আছে, আমার একটা চিন্তাভাবনা আছে যে হচ্ছে সাতক্ষীরার যত জায়গা আছে আমি চেষ্টা করব সেগুলো সব কভার করার। আমি জানি না পারবো কিনা কভার করতে, সময়ের খুবই স্বল্পতা। আসলে আজকে আমি চেয়েছিলাম সকালের টাইমটাতে কভার করতে, কিন্তু কিছু পার্সোনাল ইস্যুর কারণে আর কি সকালে আমি ভিডিওটা করতে পারিনি। তো এখন দুপুরে খাওয়া দাওয়া করেই আর কি বেরিয়ে পড়লাম ভিডিও করার উদ্দেশ্যে। তো আপনারা জানেন এই রোডটা অনেক সুন্দর, সামনে বেশ অনেক ভালো ভালো ভিউ সামনে আছে, এবং টানা রাস্তা, ভালো লাগবে। যারা বাইকে আসবেন বা আপনারা যদি কেউ কার কিংবা অন্যভাবে আসতে চান, তাও কিন্তু আপনারা আসতে পারবেন। জায়গাটা খুবই, আমি চেষ্টা করব যত সহজে বা শর্টকাটে আপনাদেরকে নিয়ে যাওয়া যায়। আসলে আমি যাইনি, তারপরেও 2-3 জনের কাছে শুনছি যে কোন সাইড দিয়ে গেলে আর কি ভালো হয়। তো তারা বেশ কিছু পথ আমাকে বলেছে, আর ফয়সালও পার্সোনালি চেনে। তো সেই জন্য আর কি আমি দেখি কোন দিক দিয়ে যাওয়া যায়। আর আজকে প্রচণ্ড রোদ, বাইরে এত পরিমাণ রোদ, বাইক চালাচ্ছি বটে, কিন্তু মনে হচ্ছে যে গাটা পুড়ে যাচ্ছে। তারপরেও আল্লাহ ভরসা, দেখি কিভাবে যাওয়া যায়। আর দেখি আজকে আবার সামনে মামারা পড়ে কিনা, আমাদের পুলিশ সার্জেন্ট আঙ্কেলরা, ওনারা যদি পড়ে ওনাদের সাথে একটু আবার ডিল করা লাগতে পারে। দেখি, সমস্যা নাই, এমনি কিছু বলবে না, এভরিথিং ইজ ওকে। লেটস গো। এর ভিতরে আমি পাটকেলঘাটা পৌঁছে যাব। তো পাটকেলঘাটা পৌঁছানোর পরে কোন দিক দিয়ে যাব না যাব সেটা আপনাদের দেখিয়ে দেবো। আর এমনি আপনারা মূলত ভিডিওটা দেখতে থাকেন, ভিডিও চলছে, দেখতে পাবেন আর কি। আচ্ছা, তো আমরা হচ্ছে প্রায় পাটকেলঘাটা ওভারব্রিজের কাছাকাছি এসে গেছি। এরপরে আমরা এক্ষুনি আপনারা দেখতে পাবেন পাটকেলঘাটা ওভারব্রিজের ক্রস করার সময় সুন্দর একটা আপনারা ভিউ দেখতে পাবেন। দেখি আমি আপনাদেরকে এটা দেখাতে পারি কিনা, ওখানে যে নদীটা আছে নদীটা দেখানো যায় কিনা। নদীটা দেখতে পারলে আপনাদের দেখতে ভালোই লাগবে আসলে। আর এখানে একটু জ্যাম থাকে, এখানে এসে চেষ্টা করবেন যেন। আর এই নিচে দেখতে পাচ্ছেন, নিচে হচ্ছে পাটকেলঘাটা বাজার, অনেক বড় একটা বাজার। তো আশা করি অনেকে চিনেন এবং অনেকে চিনেন না। তো এই হচ্ছে আপনার পাটকেলঘাটা ব্রিজ, অনেক বড় একটা ব্রিজ। তো ভিউটা বেশ সুন্দর আর কি, আপনারা দেখতে ভালো লাগবে। এইদিকে দেখেন, এইদিকে নিচে একটা পার্ক আছে, পার্কেও আপনারা যেতে পারেন। বিকালের টাইমটাতে বেশ সুন্দর একটা সময় আপনারা কাটাতে পারবেন। তো এই হচ্ছে ব্রিজটা আমরা ক্রস করবো, খুব জলদি ক্রস হয়ে যাবে। তারপরে আমরা সামনে পাবো কুমিরা বাজার। কুমিরা
কোরাস করে তারপরে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত মসজিদ এবং সেই মসজিদে আমরা যেতে পারবো। তো চলেন দেখি সেই মসজিদটা কোন দিকে। এবং আজকে একটু বেশি লং ভিডিও হয়ে যাবে, আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন, আবার কেউ গালি দিয়েন না। এই তো এই সামনে হচ্ছে কুমিরা স্কুল, এইটা বাজার, কুমিরা বাজার। এই বাজারের পরে যাব তালার দিকে। তো আশা করি ভিডিওটা দেখার পরে আপনারা খুব সহজেই এই মসজিদটাতে যেতে পারবেন। এখন আমাকে মসজিদটাতে যাওয়ার জন্য আমার এক ভাই অনু ভাই আমাকে বলছিল যে মসজিদটা যাওয়ার জন্য। আসলে অনু ভাইকে আনতে পারলাম না, কারণ বিকালে হঠাৎই প্রোগ্রাম, এই জন্য ভাইকে বলা হয়নি। তো আমরা আর কিছু দূর যাবো। তো আমরা এবারে এই সাইড দিয়ে আসবো, কুমিরা কলেজ পার হয়ে ডান দিক দিয়ে যে রোডটা চলে আসছে, এই রোডটা হচ্ছে তালাব রোড। তো এই দিক দিয়ে আমরা যাব, এই তালার দিকে আমরা ঢুকে পড়লাম। এই প্রথম এই রোডে আমি ঢুকলাম, আমি জানি না সামনে রোড কেমন। তো মনে হয় যে ভালো, স্টার্টিং যেহেতু ভালো আছে। তো তাই তো আমি তো আবার সাতক্ষীরার ভাষায় কথা বলবো, আমি তো আবার এই ভাষায় চলে গেছি। তো সমস্যা নেই, আর একটু খেয়াল করে চালাবেন। এই গ্রামের রোড তো ভ্যান, রিক্সা এবং ইঞ্জিন ভ্যান বা নসিমন করিমন যেগুলো বলেন, ওগুলো কিন্তু বিরাট ঝামেলা করবে এই রোডে। তো এই রোডে আসলে আর একটু বেশি বাঘ রয়েছে, বাঘটা থাকলে বাঘটাকে একটু দেখি চালাবেন। তো সাবধানেই চালাবেন। এখন আস্তে আস্তে আমরা যাই, আমরা সোজাই জাতি থাকবো। আপনারা পুরো রোডটায় আজকে ভিউটা আমি পুরো রোডের ভিউটা আমি দেখাচ্ছি, কারণ অনেকে এসে চিনতে পারি না আমরা, বা আমাদের রাস্তা গুলিয়ে যায়। তো হচ্ছে যদি আপনারা এই রোডটা দেখেন তাহলে মনে হয় না যে আপনাদের আর ভুল হবে। তো চলেন, আমি দুভাবে ভিডিওটা নিচ্ছি। তো যেটা দেখা যাচ্ছে ক্লিয়ারেন্স বেশি আসে সেটাই আমি দেওয়ার চেষ্টা করব। আর হচ্ছে খুব সাবধানে আসবেন, এই ছোটো রোড এবং একটু কিন্তু বেশি দাম কিন্তু একটু বেশি রয়েছে। এখন এই বিষয়গুলো একটু মাথার মধ্যে রাখবেন। এই দেখেন সাইডে অনেক বেশ নারকেল গাছ দিয়ে সারি আপনারা চাইলে ভালো ছবি এখানে তুলতে পারবেন। এখানে বেশ ছবি তোলার বেশ ভালো ভালো জায়গা আছে। আমরা আস্তে আস্তে আগাই, দেখি আসলে রোডটা তো একটু বেশি আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে। আসলে জানি না খারাপ হবে কিনা, তো কত দূর আমি এখান থেকে জানিও না, এই জন্য আমি আগে থেকে আপনাদের টাইম বলতে পারছি না। তো এখান থেকে বেশ ভিতরেই বলা চলে মসজিদটা, অনেক পুরাতন মসজিদ। তো একটু ভিতরে হওয়াটা অস্বাভাবিক কিছু না, অনেক রাজা বাদশাহ আমলের 200 বছর আগে। তো এখন আমরা আছি ইসলামকাঠি। তো হচ্ছে এই আমরা যাচ্ছি ইসলামকাঠি পার হয়ে। ফয়সাল, তো আর কি বেশি দূর আছে নাকি? এখনো বেশ কিছু পথ আছে ফয়সাল বললো। তো চলেন আস্তে আস্তে যাই, দেখি কত দূর। রাস্তা বেশ খারাপ আছে, হালকা পাতলা ভিতরের রাস্তা। তো আপনাদের একটু ইনফরমেশন দিয়ে রাখি, আমরা একটু দাঁড়াইছিলাম এখানে। তো একজনের সাথে দেখা হলো, তো ওনার কাছে একটু ইনফরমেশন নিলাম যে আসলে এখান থেকে তালার কত দূর। তো ওনার ভাষ্য মতে আমরা এই পর্যন্ত 3 কিলোমিটার পথ এসেছি, মানে ওই যে পকেট রোড থেকে। আর হচ্ছে এখান দিয়ে এখনও 7 কিলোমিটার, মোট এখানে 10 কিলোমিটার রোড বা পথ আমাদের এখানে যেতে হবে। তো চলেন এখন আমি নিয়ে যাই, এবং কিছু ল্যান্ডমার্ক টাইপ জায়গা যেগুলো আছে, যেগুলো বললে আপনারা বা অন্য লোকে চিনবে, সেই জায়গাগুলো আর কি আপনাদের আমি ভিডিওর মাধ্যমে দেখাবো। কারণ সব রোড দেখায় আসলে ভিডিও বড় করে তো লাভ নাই। তো চলেন আস্তে আস্তে আমি ভিডিওটা ক্লোজ করি, এবং হচ্ছে আপনাদের মূল যে জায়গা, যেগুলো ধরেন কোনো বাজার বা কোনো স্কুল বা কোনো কলেজ, এরকম টাইপ যে জিনিসগুলি আছে, যেগুলো আপনাদের জেনে রাখলে জায়গা পর্যন্ত যেতে সুবিধা হবে, সেই জায়গাগুলো আর কি আমি আপনাদেরকে এবার থেকে ভিডিওর মধ্যে দেখাবো।
আর আপনারা যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটা ভিডিওর মাঝেই বলে একবার দিলাম, আবার সামনে গেলে আবার সামনে বলে দেব। দেখেন কি সুন্দর একটা ভিউ, আসলে আজকের আকাশটা এত ক্লিয়ার বলার মতো না। যেরকম সুন্দর একটা ভিউ এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আসলে অসাধারণ। তো আশা করি আপনাদের সবারই ভালো লাগছে জিনিসটা। আর এখানে বেশ বড় বড় গাছ আছে, এখানে আপনারা চাইলে কিন্তু অবশ্যই এখানে ফটোগ্রাফি মিস করা মানে আসলে কিছু বলার নাই, এখানে অবশ্যই আপনাকে ফটোগ্রাফি করা উচিত। এই রোডে এসেছেন এবং আপনি যদি ফটোগ্রাফি না করেন এবং ভালো ছবি না তোলেন তাহলে মনে করবেন যে আপনার ছবি তোলার এই বৃথা। তো এই নিয়ে আপনার কোনো সন্দেহ থাকা উচিত না যে আসলে এখানে ফটোগ্রাফি করবো কি করবো না। একজন ফটোগ্রাফার হিসেবে আমার একটা আপনাদের কাছে অনুরোধ থাকবে বা আবদার থাকবে যে এখানে আসলে কিন্তু আপনারা অবশ্যই ফটোশ্যুট করবেন আর কি। তো যাই হোক, আমরা আস্তে আস্তে আগাতে থাকি আর কি। হ্যাঁ, তো আসলে আপনারা এইটা যেটা দেখতে পাচ্ছেন যে পাটকাঠি দিয়ে ঘেরা, এটা আসলে মূলত পানের বরজ। এখানে পাটকেলঘাটা তালা অঞ্চলে প্রচুর পরিমাণে পান চাষ করা হয় এবং এখানের একটা মূল শস্য আপনারা কিন্তু বলতে পারেন। তো এখানে বেশ সুন্দর সুন্দর আপনারা দেখবেন কিছুক্ষণ পর পর সব জায়গায় এরকম পানের বরজ রয়েছে। তো চলেন আপনারা, আসলে আমি ভিডিওটা আপনাদের দেখানোর জন্য, এই ভিডিওটা দেখানোর জন্য আমি একটু দাঁড়িয়েছিলাম। তো চলেন আস্তে আস্তে আমরা যাই আর কি সামনের দিকে। তো লেটস গো। তো এটা হচ্ছে আমরা পার হচ্ছি সুজন শাহ বাজার। সুজন শাহ বাজার ক্রস করে এসে আপনাদের এখনও অনেক সামনে যেতে হবে, আমরা কিন্তু এখন অনেক পিছিয়ে। তো বেশ সময় কিন্তু আপনাদের লাগবে, যে এত দূর আসতে হবে সেই সময়টা আপনারা হাতে নিয়ে। তো আমরা সুজন শাহ বাজার পার হয়ে এসে এটা হচ্ছে ইসলামকাঠি ইউনিয়ন পরিষদ আমরা দেখলাম। তারপরে আমরা ইসলামকাঠি ইউনিয়ন পরিষদ ক্রস করে আরও সামনে আগাবো। চলেন সামনে আস্তে আস্তে আগাতে থাকি। এই যে একটা গেট দেখতে পাচ্ছেন, নদীর কি খাল জানি না, হয়তো খাল। গেট অনেক পুরাতন একটা কনস্ট্রাকশন। তো চলেন যাই, এই গেটটা দেখানোর জন্য আর কি ওপেন করা। তো চলেন আমরা চলে যাই। গেছি এবং পৌঁছায় যে এই সাইড দিয়ে আমরা যাব বাম দিক দিয়ে। বাম দিক দিয়ে আমরা আরও অল্প কিছু দূর গেলেই আমরা সেই রোডটা, সেই মসজিদটা আমরা দেখতে পাবো। মসজিদটা একদম রাস্তার সাইডেই, তো আপনাদের চিনতে অসুবিধা হবে না। তো আপনাদের জ্ঞাতার্থে আর একটা কথা বলে রাখি, আপনারা কিন্তু চাইলে সুভাষিনী দিয়েও ঢুকতে পারেন। যারা সুভাষিনী দিয়ে আসতে চান ওই দিক দিয়ে, এটা হচ্ছে সুভাষিনীর রোড, এই দিক দিয়ে সুভাষিনী দিয়ে বাইরে হওয়া যায় বা ঢোকা যায় যেটাই বলেন। তো সুভাষিনী সাইড দিয়েও আসতে পারেন যারা খুলনা থেকে, বা যারা খুলনা দিয়ে আসতে চান তারা 18 মাইল হয়ে আপনি হচ্ছে সুভাষিনী হয়ে এই রোড দিয়ে ঢুকলে আপনারা ওই দিক দিয়ে আসতে আসতেই পেয়ে যাবেন। তো চলেন আমরা আসলে সামনের দিকে যাই, আর খুব কাছেই আছে, এখান থেকে বেশি দূর না। তো দেখি হয়তো বা 5 থেকে 7 মিনিট লাগতে পারে, আর তাই তো, বা তারও বেশিও লাগতে পারে। তো আসলে আমার যাওয়া নাই, এই জন্য আমি নিজেও খুব একটা অ্যাকুরেসি দিয়ে টাইমটা বলতে পারছি না। তো দেখেন কি অবস্থা রোডের, দুইজনেরই একসাথে ক্রস করা লাগবে, আজব দুনিয়া রে ভাই। তো চলেন, এই হচ্ছে শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্রস করে আমরা আরও সামনে আগাবো এবং সামনে আরও আগাতে আমরা সেই কাঙ্ক্ষিত মসজিদেও হয়তো বা পৌঁছে যাব। তো চলেন আমরা ধীরে ধীরে আগাতে থাকি সামনের দিকে, তারপরে দেখা যাক যে আসলে কি অবস্থা আছে সে মসজিদের বা কেমন। আমরা ভিতরটা ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করব এবং সামনেও ঘুরে দেখানোর চেষ্টা করব। তো রোডঘাটের অবস্থা খুবই খারাপ, অনেক জ্যাম ট্যাম থাকে রোডে ঘাটে।
এবং বাজারে অনেক লোক থাকে অন্যান্য সময়। এটা হচ্ছে মূলত বটতলা বাজার নামে পরিচিত। আপনারা বটতলা বাজার বললে আপনাদের অনেকে দেখাই দেবে যদি আপনাদের চিনতে অসুবিধা হয়। তো বটতলা বাজার ক্রস করে আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাবো। তো ও মাই গড, তো আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাই। তো চলেন যাই। তো আমরা অলমোস্ট এসে গেছি। ওই যে মসজিদের মাথা আমরা দেখতে পাচ্ছি, আপনাদের ভিডিওতে আসছে কিনা জানি না। তো দেখা যাক, আর একটু সামনে, আর কয়েক মিনিটই লাগবে হয়তো, বা কয়েক সেকেন্ডই বলা যায়, 5 থেকে 10 সেকেন্ডেই তো আমরা মসজিদের সামনে এসে গেছি। এই সেই আমাদের কাঙ্ক্ষিত মসজিদ। এখানে আর কি আমরা বেশ কিছুক্ষণ থাকবো, ঘুরবো। এখানে একটা ছোটোখাটো মসজিদকে কেন্দ্র করে হয়তো একটা বাজারও এসে গেছে, তেঁতুলিয়া বাজার এটাকে বলা হয়। তো আমরা ভিতরে যাব, ভিতরে যে শ্যুটটা নেব এবং দেখবো যে আসলে এখানে ভিতরে যদি কাউকে পাওয়া যায় সেখান থেকে তার কাছ থেকে কিছু ইনফরমেশান নেওয়ার চেষ্টা করবো। তো আমরা এই মসজিদটা এসে গেছি। মসজিদের এখানে আমরা যাব। মসজিদের সামনে বড় একটা লেক আছে। এই লেক এখানে হয়তো বা অনেক পুরাতন, এর সাথেই দিঘিটা। তো আমরা এসে গেছি মসজিদে। আমরা এখানে হয়তো আমাদের দাঁড়াতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল লা সো গাইস, এখন আমরা আছি সেই 200 বছর পুরাতন সেই মসজিদের এখানে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ বড় একটা কনস্ট্রাকশন। এখানে অনেক বড় একটা মিনার, বেশ 4-5টা মিনার আছে। আরও ভিতরে আমরা আপনাদের দেখাবো। যেগুলো ভিতরে না গেলে আসলে দেখা সম্ভব নয়। সাইডে একটা আপনি পুকুর দেখতে পাবেন। এই পুকুরে হয়তো বা দিঘিও বলা চলে, বেশ বড়। এখানে সবাই উজু করে নামাজের একটা ব্যবস্থা এখানে আছে। তো এখান থেকে ভেতরে আমি আপনাদেরকে ভিতরে নিয়ে যাব। ভিতরে নিয়ে যাওয়ার পরে আমরা ভিতরের কনস্ট্রাকশনটা দেখাবো। এখন একটু আলো পড়ে গেছে, তো তারপরে দেখি কতটুকু দেখানো সম্ভব হয়। আর যদি সম্ভব হয় তাহলে হচ্ছে এখানে যে হুজুর আছে ওনার থেকে এই মসজিদ সম্পর্কে আরও জানবো। তো চলেন আস্তে আস্তে আমরা ভিতরে যাই। ভিতরের ভিউটা আলাদা। তো এখন আমরা আপনাদের দেখাচ্ছি ভিতরের ভিউ মসজিদের। তো অনেক সুন্দর ভিউ এখানে মসজিদের। তো চলেন কতটা দেখানো যায় আমরা দেখি ভিতরে কেমন। বেশ বড় ছোটো কনস্ট্রাকশন, পুরাতন যে কারুকার্য খচিত সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। মানে বেশ অনেক আছে, অনেক প্রকৃতি টাইপের। এখানে নাম হচ্ছে তেঁতুলিয়া জামে মসজিদ। তো এখান থেকে আমরা ভিতরে যাবো। এখানে সম্ভবত শ্বেত পাথরের ফ্লোর যেটা হয়, গম্বুজ আছে হচ্ছে 2, 3, 4, 6 গম্বুজের মসজিদ। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ ঠান্ডা অনুভব হচ্ছে। এখানে আপনারা দেখতে পাবেন এখানে একজন নামাজ পড়ছে। মসজিদ মানে শান্তির জায়গা। তো এখানে এই হচ্ছে মিনার, এখানে মিম্বার, এখানে হুজুর বসে বক্তব্য দেন। আর এই দেখেন অনেক পুরাতন আমলের যে কারুকার্য খচিত এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে বেশ ভালো। তো এখানে আমি মসজিদ দেখানো শেষ করতেছি। তো আশা করি সামনে কাউকে পেলে তার কাছ থেকে দেখি কিছু শোনা যায় কিনা। তো চলেন দেখি সামনে কাউকে পাওয়া যায় কিনা।
তো এখন আমি ছোট্ট একটা সিঁড়ি পেয়েছি, দেখি ছাদের উপর থেকে একটা ভিউ দেখানো যায় কিনা। অনেক সংকীর্ণ জায়গা, দেখি আমি যেতে পারি কিনা। আল্লাহর রহমতে আমি উঠে গেছি। এখান থেকে আসলে আর ওঠার কোনো জায়গা নাই। তো এখান থেকে আপনাদের যে ভিউ, এই যে মিনারটা আপনাদের দেখাতে পারছি। আশা করি আপনারা ভালো লাগছে দেখতে। উপরে সার্ভিসটা আমি দেখানোর চেষ্টা করছিলাম, ভেবেছিলাম যে ড্রোন যেহেতু না দেখাতে পারবো না, তো তাও হয়তো বা কিছুটা আপনাদেরকে দেখাতে পেরেছি। আশা করি ভালো লাগবে আপনাদের। 58-59, হ্যাঁ, এই 2 সালে এটা তৈরি আর কি। আর এটা কাজী সালামতুল্লাহ খান স্থানীয় জমিদার ছিলেন আর কি। ওনারা এই জমিদার বাড়িতেও এখানে ভিতরে আছে, ভগ্ন হয়ে গেছে আর কি। কাজী সালামতুল্লাহ খান উনি প্রতিষ্ঠিত করছেন আর কি এই মসজিদটা, এতটুকু জানা যায় আর কি। আর একটু জনশ্রুতি আছে যে একতলা নিচে চলে গেছে, এ সমস্ত ঠিক না আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে যেরকম মুখে মুখেই আছে আর কি। যেরকম ছিল সেরকমই আছে আর কি। আচ্ছা, এই আর কি। তো এটা তেঁতুলিয়া জামে মসজিদ নামে পরিচিত, কেউ কেউ তেঁতুলিয়া শাহী মসজিদও বলে আর কি। তো আমরা একটু আগে শুনছিলাম হুজুরের মুখে যে আবার এই মসজিদ নিয়ে অনেক আছে, অনেক গুজবও আছে, যেটা শোনা যায় লোকের মুখে। হুজুর যেটা বললেন আর কি, যে শোনা গেছে এই মসজিদটা নাকি হতে হতে একতলা নিচে নেমে গেছে আর একতলা উপরে আছে। কিন্তু আসলে হুজুর যেটা বললেন যে আসলে এটা জাস্ট লোকের মুখেই শোনা, এর কোনো অথেন্টিক কোনো তথ্য এখানে নাই। তো এটা আবার শাহী মসজিদ নামে পরিচিত। তো এই তো হুজুর আসলে ইসের সামনে আসতে চাচ্ছিলেন না, ভিডিওর সামনে আসতে চাচ্ছিলেন না, এই জন্য আর কি আমি তাকে আর জোর করে ভিডিওর সামনে আসি নাই। তো যাই হোক, আমরা পুরোপুরি নিউজটা পেয়েছি মসজিদটা সম্পর্কে, আমরা ভিতরটা দেখলাম। আশা করি আপনাদের কিছুটা হলেও দেখাতে পেরেছি। আমি আমার ড্রোন ছিল না, তারপরেও আমি চেষ্টা করেছি উপরের একটা ভিউ বা গম্বুজগুলো আপনাদেরকে দেখানোর জন্য। সেটাও আমি চেষ্টা করেছি যেন আপনারা ভালোভাবে দেখতে পান। আসলে আপনারা হয়তো দেখেছেন এটা। তো যাই হোক, বেশ আজকে বড় সড়ো একটা ভিডিও হয়ে গেল। তো এরপরে তো আমরা চলে গেলাম ওই জায়গার নাম কি, ঝুড়িঝাড়ার মাঠ। তো বাদ বাকি ভিডিও আমরা ওখানেই আপনাদের সাথে আলাপ আলোচনা করব, ওখানেও আমরা চেষ্টা করব কারোর ইন্টারভিউ নিয়ে আপনাদেরকে শোনানোর। তো এই তো এখন তাহলে আমরা সামনের দিকে আগাই।